মন্দারমণিতে জলোচ্ছ্বাস, পূর্ণিমার কোটালে জলোচ্ছ্বাস, সমুদ্রের গার্ডওয়াল টপকে হোটেলে জল। যে ছবি আপনারা দেখছেন, মন্দারমণিতে জলোচ্ছ্বাস, পূর্ণিমার কোটাল আর তাতে মন্দারমণিতে জলোচ্ছ্বাস, সমুদ্রের গার্ডওয়াল টপকে হোটেলে জল। ওই দেখো দেখো ওই দেখো দেখো। শুরু হয়ে গেল ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসব। ধনধান্য স্টেডিয়ামে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পি, ছিলেন পরিচালক সুজয় ঘোষ, বিশেষ অতিথি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বহু বিশিষ্ট ব্যক্তি। এবার ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে ৩৯টি দেশের ২১৫টি ছবি। আরতি মুখোপাধ্যায়কে দেওয়া হয় বঙ্গবিভূষণ সম্মান। রমেশ সিপ্পি। রাজ্যের শাসক বিরোধী এসআইআর তরজা তুঙ্গে। কলকাতা পুরসভাকে নিশানা বিরোধী দলনেতার অবৈধভাবে বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। এক্স হ্যান্ডেলে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে জবাব ফিরহাদ হাকিমের। রাজনৈতিক লড়াই করতে না পেরে কুৎসার অভিযোগ। একটা জিনিস পরিষ্কার, বার্থ সার্টিফিকেট যার রেকর্ড আছে এটা তার অধিকার, সে অ্যাপ্লাই করলে পাবে। আর এখন টোটালটাই অনলাইনে হয়ে গেছে। সুতরাং ওনার যে ভেদাভেদকে সঙ্গ করে কমিউনালিজমের প্রচার, তার সাথে কোনো রকমভাবে বাংলার রাজনীতির সম্পর্ক নেই। আর কলকাতা পৌরসভা তাদেরই বার্থ সার্টিফিকেটের কপি দেবে, নিয়ম অনুযায়ী যাদের রেকর্ড আছে তাদেরই দেবে। সুতরাং এখানে বার্থ সার্টিফিকেট নিয়ে কোনো ধাঁধলি হওয়ার কোনো জায়গা নেই। যখন রাজনৈতিক লড়াই কেউ করতে পারে না, তখন সে কুৎসায় চলে যায়। এটা কুৎসা। 2002 এর তালিকায় নামবাদ কাউন্সিলরের, তৃণমূল কাউন্সিলর এবং তার পরিবারের নামও বাদ। অভিযোগ আসানসোলের ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার নাম বাদ দেওয়ায় রাজনৈতিক তরজা তুঙ্গে। আমি, আমার বাবা, আমার মা কারোরই 2002-এর যে ভোটার লিস্ট পাবলিশ করেছে নির্বাচন কমিশন, সেখানে আমাদের কোনো নাম নেই। এটা আমার ভারতীয় পাসপোর্ট, 1993 এপিক কার্ড। চাইলে এগুলো নির্বাচন কমিশন নিয়ে ফরেনসিক টেস্ট করতে পারে। আমরা তো আমাদের নামগুলো সব বৈধ ডকুমেন্টস আছে, আমরা তুলে দেব। কিন্তু গড়ে দেখছি একটা ভালো পার্সেন্টেজ নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে নির্বাচন কমিশন কি কারণে 2002-এর ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট পাবলিশ করলো? 2002-এ উনি বামপন্থী ছিলেন, বেল কলোনিতে থাকতেন সেই সময়। কেন সেই সময় ওনার নামটা নেই সেটা উনি ভালো বলতে পারবেন। আর নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে 12টি ডকুমেন্ট চাই, সেই 12টি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে গেলে যে কারুর যার নাম ভোটার লিস্টে নেই, সব নাম সেখানে নথিভুক্ত হবে। আমরা ভারতীয় জনতা পার্টি চাইছি ত্রুটি মুক্ত ভোটার লিস্ট তৈরি করা। কলকাতায় নাস্তিক সম্মেলন এই প্রথম। উত্তর কলকাতার রামমোহন লাইব্রেরি হলে নাস্তিক মঞ্চের ডাকে প্রথম কলকাতা জেলা সম্মেলন। ধর্মীয় মেরুকরণের অভিযোগ, পাল্টা অভিযোগের আবহে ডিরোজিও শহরে যুক্তি দিয়ে চর্চা হলো বস্তুবাদের। আস্তিক মানে যিনি বিশ্বাস করেন, আর না আস্তিক হলো নাস্তিক। অর্থাৎ যিনি বিশ্বাস করেন না ঈশ্বর বলে কিছু আছে। বুধবার এরকম নাস্তিকদেরই সম্মেলন হলো কলকাতায়। এই মহানগরে প্রথমবার প্রায় ৩০০-র বেশি নাস্তিক সম্মেলনে যোগ দেন। নাস্তিক সম্মেলনে যুক্তিবাদ ও বস্তুবাদের চর্চা আগেও হয়েছে।
বছর তিনেক আগে নবদ্বীপে নাস্তিক মঞ্চে রাজ্য সম্মেলন হয়েছিল, তারপর উত্তর 24 পরগনার বারাসাতে, আর এবার কলকাতায়। কিন্তু বারবার এই সম্মেলনের প্রয়োজন পড়ছে কেন? কায়েমি স্বার্থ, এই জ্যোতিষীরা, গুরু বাবারা, রাজনৈতিক নেতারা যারা ধর্মকে ভাঙিয়ে খাচ্ছে, তাদের গোটা দুর্গটাকে আমরা দেখাচ্ছি যে ফানুস, গোটা দুর্গটাকে দেখাচ্ছি যে না এ কাগুজে বাঘ। ভোট এলেই অভিযোগ ওঠে ধর্মীয় মেরুকরণের, অভিযোগ ওঠে ধর্মের নামে তোষামোদের। এই প্রেক্ষাপটে নাস্তিকদের এদিনের সম্মেলনের মধ্যে অনেকেই রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন। এই মুহূর্তে যে ধরনের ধর্মীয় মেরুকরণ এবং ধর্মকেই প্রধান উপজীব্য করে তোলা হচ্ছে, প্রত্যেকটা মানুষের আইডেন্টিটি ধর্মের মধ্যে নিহিত হয়ে গেল। আমাদের দৈনন্দিন চাহিদাগুলো একেবারে উজ্জ্ব থাকে এবং আমরা নিজেদেরকে মনে করি যে আমরা হিন্দু, আমরা মুসলিম, হিন্দু খাতরে মে হ্যায়, মুসলিম খাতরে মে হ্যায়, এটা বলেই আমরা জাহির করতে থাকি এবং আমাদের মধ্যে বিদ্বেষমূলক আচরণ আমরা করি। সামনের বছর এ রাজ্যে ভোট, এখন চলছে ভোটার লিস্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই গরম হাওয়াতেই কলকাতায় নাস্তিক মঞ্চের সম্মেলন। যারা বলেন যে আমরা কোনো ধর্ম মানি না বা নাস্তিক, তারাও কিন্তু সুপ্তভাবে কোনো না কোনো ধর্ম তারা পালন করেন। এই ধর্মটা হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এবং সব ধর্মই যে কথা বলেছে সেটা দিনের শেষে গিয়ে মানব ধর্ম। ফলে যারা করছেন এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির প্রবাদ প্রতিম নেতা অটল বিহারী বাজপেয়ীর ভাষণে একবার উঠে এসেছিল এই নাস্তিক আস্তিক প্রসঙ্গ। उनकी नास्तिकता में भी जो आस्तिकता है, मैं उसका आदर करता हूं, उसका सम्मान करता हूं। वो जिस आत्मविश्वास से नास्तिक होने की बात कहते हैं, तो मैं उनसे कहना चाहता हूं वो सचमुच में नास्तिक नहीं है। जिसकी आस्तिकता है, जिसका विश्वास है, वो नास्तिक कैसे हो सकता है? विश्वास किसमें है ये बड़ी बात नहीं है, विश्वास है या नहीं। অটল বিহারী বাজপেয়ী নাস্তিকের নাস্তিকতার উপর বিশ্বাসকে শ্রদ্ধা করার কথা বলেছিলেন। সেই বাজপেয়ীর দলের এখনকার নেতাদের গলায় শুধু তাচ্ছিল্য। এগুলো ইউজলেস। নাস্তিক মঞ্চ কি করবে, সে কোথায় না যাবে, সে তাকে নাচতে দিন, আমাদের নাচবে। এগুলো ইউজলেস। নাস্তিক মঞ্চ কি করবে, সে কোথায় না যাবে, সে তাকে নাচতে দিন, আমাদের নাচবে। নিউজ 18 বাংলা। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে পুলিশের চাকরির প্রস্তাব। রাজ্যের তরফে রিচার পরিবারের সঙ্গে কথা। আগামীকাল রিচা শিলিগুড়ি ফিরলে তার সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বলবো, প্রতিনিধি ইরন রয়েছেন সঙ্গে। ইরন, রাজ্যের তরফে রিচার পরিবারের সঙ্গে তো কথা হলো, তারা কি সম্মত হলেন? দেখো, আজকে শিলিগুড়িতে রিচার বাড়িতে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা যান এবং সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, যে পুলিশের চাকরির প্রস্তাব, সেই বিষয়ে তারা কথা বলেন। রিচার পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে সম্মতি জানানো হয়েছে, যদিও কোন পদে চাকরি পাবেন সেই নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রিচার শিক্ষাগত যোগ্যতা এবং সমস্ত বিষয় আলোচনা করেই পদ নির্ধারিত হবে এবং রিচা আগামীকাল শিলিগুড়িতে ফিরছেন। দিল্লি থেকে সরাসরি শিলিগুড়ি, সেখানে রিচার সঙ্গে কথা বলি চূড়ান্ত সিদ্ধান্ত হবে পুলিশের চাকরি কোন পদে তিনি যুক্ত হবেন। পরিবার সূত্রে খবর, ডিএসপি র্যাঙ্কের চাকরি সেরকমই রিচার জন্য ভাবা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে, যদিও এখনো সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি। আগামীকাল রিচা শিলিগুড়িতে পৌঁছেছে এবং পরশুদিন সিএবি সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকবেন। তো আশা করা যায় সেখানেই চূড়ান্ত কলকাতায় সংবর্ধনা অনুষ্ঠান। ইডেনের বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনার ব্যাট এবং সোনার বল দিয়ে রিচাকে সংবর্ধনা জানানো হবে। কালই শিলিগুড়ি ফিরছেন রিচা।